হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আচ্ছা, সেদিন কিন্তু শুক্রবারের সাথে সাথে আরও একটা স্পেশাল দিন ছিল, সেটা হচ্ছে সেদিন ছিল আমলকি একাদশী। তো যেহেতু একাদশী তোমরা তো জানোই যে আমাদের সাথে আমাদের ছোট্ট 6 বছরের মেয়ে রাধিকা, সেও একাদশী ব্রত পালন করে। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ওকে নিয়ে কিভাবে আমরা সারা দিন নির্বিঘ্নে একাদশী ব্রতটা পালন করি। সকাল সকাল দেখতেই পাচ্ছ, অন্যান্য দিন তো ও ড্রাই ফ্রুট খায়, অন্যান্য দিন ও তো দুধ ছাতু খায়, তবে আজকে কিন্তু ও ড্রাই ফ্রুট যেমন খেজুর, কাজু, কিশমিশ, আখরোট ওগুলো খেয়েছিল, তার সাথে একটু মধুও খেয়েছিল। এই তো ওকে স্কুলে রেখে আমি এখন ফিরছি বাড়ি। প্রতিদিন আর স্কুলের গেটের কি ভিডিও করে দেখাবো বলো, তো সেই জন্য আর ভিডিও করিনি। ওকে রেখে আমি এখন বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে স্নান ধান সেরে কাজকর্ম যা ছিল সেটা আমি ভোরবেলায় কমপ্লিট করে নিয়েছিলাম। এসে স্নান করে নিয়েছি, আজকে একটু শ্যাম্পু করেছি। শ্যাম্পুটা আমার কালকেই করা উচিত ছিল, তবে গতকাল যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন আমি না শ্যাম্পু করি না, খুব প্রয়োজন না হলে। তো সেই জন্য আজকে শ্যাম্পু করে নিয়েছি। চলো তবে এবার পুজোটা দিয়ে দিই। ঠাকুর ঘরে এসে পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট। পুজো দেওয়ার পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে না ছাদে বেশ কিছু, এই যে দেখেছো, নয়নতারা ফুল আর একটা নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম। তো নীলকণ্ঠ ফুল যখন পেয়েছি সেটা তো মহাদেবকেই দেব। তো এই যে সুন্দর করে নয়নতারা ফুল আর নীলকণ্ঠ ফুল দিয়ে সিংহাসনটাকে সাজিয়েছি। আর এই যে দেখছো পাশে এই মন্দির মতো, এটা সেই আমরা পুরীতে গিয়ে যখন ওই সূর্য মন্দিরে গিয়েছিলাম কোণারকের, ওই সূর্য মন্দির থেকেই এইটা কিনে নিয়ে এসেছিলাম। সেটা নিয়ে এসে বাড়িতে এখানে আর কি মন্দিরেই রেখেছি। তো যাই হোক, তো তারপরে আমার আজকে আবার ছিল সকাল সকাল লাইভ। আমি, তোমরা জানোই আমার একটা অনলাইন বিজনেস আছে, তো সেইটার জন্যই আর কি লাইভ আছে। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, তার জন্য আমার লাইভ ছিল। দেখো, নিজে সমস্ত কিছু করছি, তার সাথে সাথে সংসার সামলাচ্ছি, বাচ্চা সামলাচ্ছি, নিজের দিকটাও তো দেখতে হবে। তো আমি এমন টাইমগুলো সিলেক্ট করি যে সময় না মেয়ের কোনো অসুবিধা হয়, না হাজব্যান্ডের কোনো অসুবিধা হয় সকালে মোটামুটি 9টা থেকে 10টার কোনো লাইভ স্লট নিই, আর নইলে একদম রাত্রেবেলা নেই। কারণ এর মাঝের সময়গুলো না আমার কাছে সত্যি মানে একটু অসুবিধের হয়ে যায় লাইভ করার। তো লাইভ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে করব এখন বাদাম চাটটা তো জানোই, হচ্ছে কি বলে, খুব সিম্পল, মানে খুব সহজে হয়ে যায়। তার সাথে যেমন হেলদি তেমন মানে খেতেও টেস্টি হয়। আশা করি তোমরা সবাই জানো রেসিপিটা কি বাদাম চাটের। তোমরা এমনি দিনেও এরকম যদি বাদাম না খাও, তোমরা কাবলি চানা বা যে ছোলা যেটা হয় সেটা দিয়ে ওই চাটগুলো কিন্তু বানিয়ে তোমরা স্ন্যাক্স আইটেম হিসেবে খেতে পারো, বা যারা ডায়েট করছো তাদের জন্য তো একদম পারফেক্ট। ওইদিকে প্রেশার কুকারে আলু, বাদাম, কাঁচা লঙ্কা, সন্দক লবণ দিয়ে বসিয়ে দিয়ে এদিকে সাবু করব। আর তার সাথে আজকে না ভেবেছি এয়ার ফ্রায়ারে একটু সাবুর বড়া ভাজবো। এয়ার ফ্রায়ারে তো জানোই খুব সামান্য তেলে হবে, কারণ সাবুর বড়া না এমনি কড়াই ভাজতে গেলে প্রচুর তেল দিতে হয়, মানে ডিপ ফ্রাই করতে হয়। তো আমি একাদশীর দিনটা চাই না যে মানে এত ডিপ ফ্রাইয়ের কিছু খাই, তখন কি হয় গ্যাস অ্যাসিডিটিটা খুব হয়, সেখান থেকে আমার মাথা ব্যথাও শুরু হয়ে যায়। সেই কারণে ওদিকে সবজি মোটামুটি আমার কাটা সব কিছু কমপ্লিট। এদিকে এই যে প্রেশার কুকারের সিটিও পড়ে গেল। তো মেয়ে চলে এসেছে স্কুল থেকে, আর এইদিকে আমার এই যে বাদাম সেদ্ধ কমপ্লিট। এখানে হচ্ছে টমেটো, শসা, আদা, কাঁচা লঙ্কা, লেবু সব কেটে নিয়েছি। টমেটো এতগুলো দেখে ভয় পেও না, 3টে আলাদা আলাদা রেসিপি হবে, 3টের জন্য একসঙ্গে বড় সাইজের 3টে টমেটো আমি ছোটো করে কেটে নিয়েছি। ওদিকে আলু, গাজর, কাঁচা লঙ্কাও রেখেছি। এখন আপাতত আগে বাদাম চাটটা বানাই, তারপরে বাদবাকিগুলো বানাচ্ছি। এই তো বাদাম চাট আমার রেডি, সুন্দর একদম। শসা কুচি, গাজর দিইনি, শসা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সন্দক লবণ, একটু লেবুর রস, তার সাথে জিরে আর শুকনো লঙ্কা একটু রোস্ট করে নিয়েছিলাম কড়াইয়ে, সেটা একটু হামানদিস্তায় ক্রাশ করে দিয়ে দিয়েছি এর মধ্যে। মেয়েরটা দিয়ে দিয়েছি। এখন আমি আমারটা নিচ্ছি, যেহেতু বেলা 12টা বেজে গেছে, এখন আমি আমারটা নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, স্কুল থেকে এসে নিজের ইউনিফর্ম সব কিছু খুলে গুছিয়ে রেখে স্নান ধান করে দিয়ে দিয়েছি। এটা কি বলো তো, যেমন পেটটা ভরে তেমন, মানে এই বাদামটা না, মানে বাদাম চাট না বানালেও তোমরা যদি উপোসের দিনে এমনি বাদাম শুকনো খোলায় আর কি ভেজে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে তুমি যদি এমনিও খাও, কী হবে বলো তো, ওই উপোস করলে দেখবে এক এক দিন আমাদের হয় যে জল তেষ্টা পায় না, জলটা খাওয়াই হয় না। এই বাদাম টাদাম এই জাতীয় জিনিসগুলো খেলে না জলটা কিন্তু
খেতে ইচ্ছে করা, জলটাও খাওয়া হয়ে যায়, প্লাস যেমন পেট ভরায় তেমন মানে কি বলবো একদম লো ফিল করায় না। বাদামটা খুবই কাজের। তো এখানে ও ওর মতো করে বাদামটা এনজয় করছে, আমি মানে বাদাম চাটটা আর কি, আর আমি এদিকে আমারটা খেয়ে নিয়ে এখন ওইখানে যে দেখলে বললাম যে ওই যে এয়ার ফ্রায়ারে সাবুর পাকোড়াটা বানাবো, তো সেই জন্য সাবুর পাকোড়ার জন্য পুরো যে মিক্সটা আর কি সেটা রেডি করে নিয়েছি। এইবার একটুখানি এয়ার ফ্রায়ারে একটু সাদা তেল গ্রিজ করে নিয়েছি, আজকে যেহেতু একাদশী সানফ্লাওয়ার অয়েলটা নিয়েছি, নিয়ে প্রথমে 4টে দিয়ে দেখি যদি ভালো হয়, খেতে ভালো লাগে, তবে হচ্ছে তোমার সন্ধেবেলা এটা আমি এয়ার ফ্রায়ারেই ফ্রাই করব। আর না হলে তো ওই কড়াইয়ে বেশি করে তেল দিয়েই ভেজে নিতে হবে, কারণ যেহেতু একবার মিক্সটা বানিয়ে ফেলেছি এটা তো আর নষ্ট করে দেওয়া যাবে না। তো প্রথমে 180 ডিগ্রিতে 6 মিনিটের জন্য দিয়েছিলাম, দিয়ে পরে আবার ওটাকে উল্টে আবার 2-3 মিনিটের জন্য আমি 190 ডিগ্রিতে দিয়েছিলাম। আর ওটা হতে হতে এদিকে আমি সাবুর পোলাওটা রান্না করে নিচ্ছি। সাবুর পোলাওটা আর কি দেখাবো, এটা তো নিশ্চয়ই সবাই জানো, আর আমি এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি যে সাবুর পোলাওটা আমি কী করে রান্না করি। সাবুর পোলাওটা দুরকমভাবে করা যায়, একটা মিষ্টি একটা ঝাল ঝাল। আমি তো মিষ্টিটাই ভালো লাগে আমার খেতে, তবে মেয়ে আর হাজব্যান্ড এই ঝাল ঝালটা বেশ পছন্দ করে। বলতে পারো ওর একাদশী ব্রত মানে ধরার এইটাই একটা মেয়ে নিয়েছিল, যে একাদশীর দিন আমরা যখন একাদশী করতাম হয় সবজি সেদ্ধ আর নাহলে সাবুর এই পোলাওটা বানাতাম। তো ও মেয়েকে কী করতাম, আলাদা করে ভাত বা সবজি বা খিচুড়ি কিছু একটা করে দিতাম। এবার ওর কথা হচ্ছে ও ভাত খাবে না, ও এইটা খেয়ে থাকবে। তো তারপর থেকে ও বায়না করে, মা আমিও একাদশী করব, আমিও এই সাবুর এটা খেয়েই থাকবো। তো তারপরে একদিন ভাবলাম যে দেখি একটা একাদশী মানে ওকে করিয়ে দেখি কি করে। তো দেখলাম যে বেশ সুন্দর আছে। তারপরে প্রত্যেক একাদশী এখনও ওর তো একাদশী করা প্রায় 10-15টার উপরে বেশিই হয়ে গেল, এখনও ওকে প্রতিদিন আমি মানে একাদশীর আগের দিন জিজ্ঞাসা করি তুই কি কালকে একাদশী করবি নাকি তুই খাবার দাবার মানে তোর জন্য ভাত টাত করবো, কোনোভাবেই না, আমি একাদশীই করব। যাই হোক, এই যে সাবুর পাকোটা রেডি, আর এত পারফেক্ট হয়েছে না কি বলবো, আমার যে কী ভালো লাগছে, মানে নিজেকে মনে হচ্ছে হ্যাঁ যে আমি সাকসেসফুল হয়েছি। মানে কি বলো তো, আমাদের বাড়ির 3জনই না আমরা সাদা তেলে ফ্রাই করা জিনিসটা খুব একটা নিতে পারি না বলতে কি প্রচুর গ্যাস, অ্যাসিডিটি, অম্বল মানে এইগুলো হয়ে যায়। আর একে দেখো মুখে ক্রিম মেখে এখানে হচ্ছে দেখে বলছে মা এগুলো কি এক্ষুনি খাওয়া যাবে, আমি বলছি হ্যাঁ খাওয়া যাবে। তো বলো তাহলে একটু ঠান্ডা হোক, আমি ফটাফট ক্রিমটা মেখে নিই। আজকাল তো জানোই ও বড় হচ্ছে, যেহেতু নিজের কাজটা নিজেই সুন্দর করে নেয়, চুলটাও এখন নিজে নিজে বেঁধে নিচ্ছে, যদি না কোনো স্টাইল যদি না করাই প্লেন একটা মানে পনিটেল আর কি নিজেই করে নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, আস্তে আস্তে বড় হচ্ছে, ওর প্রতিটা মানে পদক্ষেপে ওর কথাবার্তায় আচার আচরণে আমাদেরকে বোঝাচ্ছে যে হ্যাঁ আমিও বড় হচ্ছি। আমাদের খারাপ লাগছে যে মেয়েটা আমাদের খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। যাই হোক, সাবুর পাকোড়ায় ফিরে আসি। সাবুর পাকোড়াটা দুর্দান্ত হয়েছিল, তোমরা একবার ট্রাই করো। সত্যি বলবো মানে ডিপ ফ্রাই করার থেকে এটা এত ভালো হয়েছিল, 1 চামচ করেও তেল লাগেনি, তার মধ্যে এত সুন্দর হয়েছিল সাবুর পাকোড়াটা। তারপর আমি ওকে বললাম যে বাবু সন্ধ্যেবেলা উপোস করে যেহেতু থাকছো তুমি, তো সন্ধ্যেবেলা যদি এনার্জি না পাও সেই জন্য খাতার কাজগুলো এখনই করে নাও, তখন সন্ধ্যাবেলা যদি পড়তে ইচ্ছে না করে তাহলে পড়তে বসতে হবে না। তো বলো না আমি এখন হোমওয়ার্কগুলো করে নিই, পরে বাবার কাছে সন্ধ্যাবেলা শুধু অঙ্ক করবো, আজকে আর বই পড়বো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো সেই জন্য যে খাতা নিয়ে বসেছে, আর এখন তো ক্লাস 1, ওদের প্রচুর স্পেলিং, প্রচুর রিদমিক ওয়ার্ড সব শেখাচ্ছে। মানে এই সব শেখাতে গিয়ে মানে আমার মনে হচ্ছে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। যেমন ধরো একটা নাম দিয়ে দিচ্ছে, সেই নামটা ইংলিশে কনভার্ট করতে গিয়ে তখন বলছে মা এ কেন হচ্ছে, মা ও কেন হচ্ছে, তো এই সব বোঝাতে হচ্ছে। মানে ওর সাথে সাথে আমারও আমার পড়াশোনাগুলো সব রিভাইজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে আমরা মা মেয়ে রিল্যাক্স করছিলাম, আর তারই মাঝে কিন্তু ভূমিকম্পটাও হয়ে গেছে। আচ্ছা ভূমিকম্প কে কে টের পেয়েছিলে বলো তো? আমরা না টের পেয়েছিলাম না, আমি তো ফার্স্টে ভেবেছি যেহেতু আমি হাই প্রেশারে ভুগি, যখন তখন আমার মাথা ঘোরে, আমি ভেবেছি বোধহয় আমার মাথা ঘুরছে। তারপরে ফেসবুক খুলে দেখছি সবাই লিখছে ভূমিকম্প, আর্থকুইক, কারো ওয়াল ফেটে গেছে, কারো এই পরিস্থিতি ওই পরিস্থিতি, তখন বুঝলাম যে হ্যাঁ ভূমিকম্প হয়েছে। যেহেতু আজকে আমলকি একাদশী, তো হাজব্যান্ড আমলকি নিয়ে এসেছিলো ভগবানের জন্য, তো সেইটাই 2টো আমলকি ধুয়ে ভগবানকে নিবেদন করলাম। করার পরে সাবুটা না তখন আমি পুরোপুরি রান্না করেছিলাম না, মোটামুটি হাফ রান্না করে রেখে দিয়েছিলাম, যে হাজব্যান্ড আসলে দুপুরে খাওয়ার সময় একদম পুরোপুরি
হচ্ছে মানে রান্নাটা করে নেব, তাহলে সারাদিন পর ও খাবে না, ওরও তো একটু মানে গরম গরম খেতে ইচ্ছে করে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে 2টো আমলকি ভোগ লাগিয়েছিলাম, তার মধ্যে একটা এখন আমরা দুজন খাচ্ছি, আমরা 3জনে আর কি খাচ্ছি, পরে আবার বাকিটা খাবো। আর আজকে দুপুরে আমাদের একাদশীতে ছিল, একাদশী অনুকল্পে ছিল ওই তো বাদাম চাট একটু ছিল, সেইটা নিয়েছি, সাবু, তার সাথে ড্রাই ফ্রুট ওদের বাবা মেয়েকে দিয়েছি। সত্যি কথা বলতে ড্রাই ফ্রুট খেতে আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, মানে একদম ভালো লাগে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমরা একটু রেস্ট করেছিলাম 3জনাই, হাজব্যান্ড আর মেয়ে একটু ঘুমিয়েছিল। আমার তো দুপুরবেলা ঘুমটা ঠিক আসে না, দুপুরবেলা যদি আমি একবার ঘুমিয়ে যাই, রাত্রে আর কে দেখে, তাহলে সারা রাত্রে আমাকে জেগে কাটাতে হবে, তাই জোর করে হলেও আমি দুপুরবেলা জেগে থাকি, টুকটাক কাজ করি কোনো কাজ থাকলে, আর না হলে শুয়ে শুয়ে মোবাইল দেখি, এই হচ্ছে ব্যাপার। সন্ধেবেলা এখানে একটু ভাবলাম আজকে একটু কর্পূরটা জ্বালাই। এই কর্পূরদানিটার কথা তোমাদের সঙ্গে আগে হয়তো শেয়ার করেছি ফেসবুকে, তোমরা অনেকেই চিনে থাকবে প্রিয়াঙ্কাদির কাছ থেকে এই কর্পূরদানিটা আমি নিয়েছিলাম। তো ভীষণ সুন্দর, 160 কি 170 টাকা দাম পড়েছিল। জিনিসটা এত ভালো, তোমাদেরকে কি বলবো, যেমন লুক ওয়াইজ সুন্দর তেমন কাজ। আর এমনিতে তো কর্পূর বাড়িতে জ্বালানো ভালো, বলো, যেমন মানে একটা নেগেটিভিটি দূর হয়, একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হয়, তার সাথে সাথে এই কর্পূরের ধোঁয়াটা যেন ন্যাচারাল ভিক্সের কাজ করে, হয় না হালকা সর্দি মাথা ব্যথাতে আমরা ভিক্স টিক্স লাগাই, তো এই কর্পূর বাড়িতে জ্বালালে সেই ন্যাচারাল ভিক্সেরও কিন্তু কাজ করে। তো যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, তোমরা চাইলে সপ্তাহে 1 দিন 2 দিন করে কিন্তু ঘরে এরকম কর্পূর জ্বালাতে পারো। এদিকে মেয়ে তো বসে পড়েছে ওর বাবার সাথে অঙ্ক করতে, বলেই ছিল যে মা আজকে আমি পড়বো না, শুধু অঙ্ক করব। তো মেয়ে ওদিকে বসে পড়েছে অঙ্ক করতে, আমি চলে এসেছি একদম ওই যে সাবুর ওইটা নিয়ে। হাজব্যান্ড বলছে এয়ার ফ্রায়ারে তুমি যে করবে, যদি ঠিকঠাক না হয় কেমন লাগবে খেতে। আমি আর বলিনি যে আমি আর মেয়ে আমরা দুপুরবেলা একবার ট্রাই করেছি, আমরা টেস্ট করেছি, তারপরেই তোমাকে করে দিচ্ছি, এখনও না ওটা বলিনি। তো চলো সমস্ত সাবুর যে বড়াগুলো সেগুলো শেপ দিয়ে নিয়েছি, আর এই ইয়েটাকে এয়ার ফ্রায়ারটাকেও না 2 মিনিটের জন্য আমি একটু প্রিহিট করে নিয়েছি, ঠিক যেমন রান্না করার আগে কড়াই আমরা গরম করি সেই রকম করে নিয়ে 180 ডিগ্রিতে প্রথমে ওই 8 মিনিট মতো দিয়েছিলাম, পরে আবার উল্টে 2-3 মিনিট দিতে হয়েছে। এটাতে টাইম বেশি লেগেছে কারণ পরিমাণটা যেহেতু এখানে বেশি দিয়েছিলাম। তুমি হচ্ছে সুন্দর হয়েছে, তুমি এরকম করেই ভাজবে, কেন ডিপ ফ্রাই করো? আমি বললাম যে আমি তো আজকে প্রথম দিন ট্রাই করে দেখলাম সুন্দর হয়েছে, সেই জন্যই তোমাকে করে খাওয়ালাম। ওটা খেয়েও বলছে এইটুকু জিনিসে তো আমার মন ভরলো না, যদিও 2টো ব্যাচ হয়েছিল সাবুর পাকোড়ার। তারপরে আবার একটু আলুও ভেজে দিয়েছিলাম, এটাও এয়ার ফ্রায়ারেই ভাজা। বিশ্বাস করো এত সুন্দর হয় না এয়ার ফ্রায়ারে এই ঝুড়ো আলু ভাজাটা, বেশ সুন্দর ক্রিস্পি হয়। তোমরা এয়ার ফ্রায়ারে দেওয়ার আগেই একটু নুন আর তেল দিয়ে মানে হাত দিয়ে মেখে ওর মধ্যে ছড়িয়ে দেবে, একসঙ্গে অনেক দেবে না, তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না, ভাজা হবে ক্রিস্পি আসবে না। যদি ক্রিস্পি চাও তাহলে হাফ হাফ করে দেবে, মানে অল্প অল্প কোয়ান্টিটিতে দেবে, বেশ সুন্দর লাগে খেতে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখানে এই যে মেয়েকে নিয়ে আমি একটু বসেছি, হাজব্যান্ড একটু বেরোবে। আর এখানে কাণ্ড কীর্তি কী করেছে দেখেছো, বাড়িতে পুঁইয়ের বিচুটি এনেছে হাজব্যান্ড, মানে ওই যে পুঁইয়ের যে লাল লাল বীজগুলো হয় আর কি, সেগুলো নিয়েছে, ওইগুলো দিয়ে ওই জায়গাটাতে লাগিয়েছে। আমি তো ফার্স্টে বললাম কী হলো, কিসে লেগেছে, এরকম দাগ হয়ে গেছে, তারপরে বলছে না না দাগ হয়নি, এটা আমি পুঁইয়ের বীজ দিয়ে করেছি। এই হলো ব্যাপার। তো চলো এইভাবেই সুন্দরভাবে আমাদের 3জনের একাদশীর দিনটা একদম নির্বিঘ্নে ভালোভাবে কেটে যায়। এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন একটা কোনো ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা।